Yummy! Yummy! আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে রান্না করব ডিমের টক। আসলে এই ডিমের যে এত অসাধারণ একটা রেসিপি হইতে পারে এটা আমি জানতামই না। আমার বিয়ের পর আমার শাশুড়ির কাছ থেকে এটা দেখেছি। এটা আসলে আমার শ্বশুরবাড়ির এলাকার খুবই জনপ্রিয় একটা রেসিপি। আসলে এটা ডিমের টক বলতে গেলে এটা টক মিষ্টি বলা যায়। খুবই সুস্বাদু একটা রেসিপি। অনেকটা কুরমার মতো হয়। আমি ৪ টা রাজহাঁসের ডিম সিদ্ধ করে হালকা ১ মিনিট ভেজে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম আমি তেলটার মধ্যেই একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে হালকা ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। সমপরিমাণ আদা রসুন নিয়ে ব্লেন্ডার করেছি। এখান থেকে আমি ৪ চামচ দিয়ে দিয়েছি, মানে ২ চামচ আদা ২ চামচ রসুন বাটা দিলেই হয়ে যাবে। এরপর আদা রসুনটাকে সামান্য ভেজে এর মধ্যে দিয়ে দিলাম ১ কাপ পরিমাণ নারিকেলের দুধ। এখানে আমি কোনো রকম পানি ব্যবহার করব না, শুধুমাত্র নারিকেলের দুধ দিয়ে রান্না করব। এখন দিয়ে দিলাম ১ চামচ হলুদ গুঁড়ো, ১ চামচ ধনিয়া গুঁড়ো আর হচ্ছে আধা চামচ জিরার গুঁড়ো। এরপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। ৪টা ডিমের জন্য আমার ১.৫ চামচ লবণ হলে হয়ে যাবে, তাই আমি ১.৫ চামচ লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো চিনি পরিমাণ মতো। আমি হচ্ছে মিডিয়াম মিষ্টি নিব, এই জন্য আমি এখানে ৪ চামচ চিনি দিয়ে দিছি। আপনি চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। চিনি মিষ্টি না খাইতে চাইলেও অন্ততপক্ষে ২ চামচ চিনি দেওয়া লাগবে, তাহলে এটা মানে অথেন্টিক যে স্বাদ সেটা পাওয়া যাবে। এরপর আমি মশলাটাকে ৩ মিনিটের মতো কষিয়ে নিলাম। এতে এইভাবে তেলটা বেরোয় আসছে। এর মধ্যে আমি ওই যে হালকা ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে আর একটু পরিমাণ সময় কষিয়ে নিব। আমি ডিমগুলোকে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি যাতে মশলাটা ভিতরে ঢুকতে পারে। এখন আমি হচ্ছে একটা নারিকেল কুড়িয়ে নারিকেলের দুধ বানিয়ে রেখেছি। এখান থেকে ৫০০ গ্রাম পরিমাণ দুধ এখানে আমি দিয়ে দিব। নারিকেলের দুধ দেওয়ার পর আমি ৫ মিনিটের মতো অপেক্ষা করব। যখন একটু বলক চলে আসবে ঠিক তখনই আমি তেঁতুলটা দিয়ে দিব। অবশ্যই তেঁতুলটা দেওয়ার সময় আমি ভিডিও করেছিলাম, কখন যে ভিডিওটা কেটে গেছে আমি বুঝতে পারি নাই, সেই জন্য আমি বলে দিলাম। যখন এইভাবে তেঁতুল দেওয়ার পর ঝোলটা ঘন হয়ে আসবে তখন আমি এই মশলাটা দিয়ে দিব। এই মশলাটা হচ্ছে আমি গরম মশলা, পেঁয়াজ আর রসুনের বেরেস্তা দিয়ে বানিয়েছি। খুবই অসাধারণ একটা মশলা, এটা অবশ্যই দিতে হবে, এতে স্বাদ গন্ধ দুটাই বৃদ্ধি পাবে। এই তো আমার ডিমের কুরমা বলেন ডিমের টক বলেন হয়ে গেছে। অসাধারণ একটা রেসিপি, একবার টেস্ট করে দেখতে পারেন, বারবার খেতে ইচ্ছে করবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থেকো। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। আল্লাহ হাফেজ।